যে কারণে মির্জা আব্বাসকে ঢাকার অভিভাবক মনে করেন বিএনপির নেতাকর্মীরা। এ বিষয়ে কথা বলছেন রমনা থানা বিএনপির সাবেক সভাপতি খন্দকার তোফাজ্জল হোসেন। মির্জা আব্বাস, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন রাজনীতিতে আসেন তখন স্বৈরাচার এরশাদ বিএনপির উপর অনেক নির্যাতন, অনেক মামলা হামলা দিয়েছে। মির্জা আব্বাস দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ছেড়ে উনি কখনো যাননি। যারা মির্জা আব্বাসের বিরুদ্ধে অপবাদ দেয়, এটা একটা ষড়যন্ত্র। কারণ হইল জিয়া পরিবারের আস্থাভাজন লোক ছিলেন জনাব মাটি ও মানুষের নেতা জনাব মির্জা আব্বাস। কারণ মির্জা আব্বাসের যদি অপবাদ দিয়ে জিয়া পরিবারের কাছে অপবাদ দিয়ে সরাইয়া দিতে পারে, তাহলে বিএনপিকে দুর্বল করার একটা পায়তারা, একটি মহল সবসময় আপনার মির্জা আব্বাসের বিরুদ্ধে এইসব অপবাদ সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা। কারণ তিনি এমন এক ব্যক্তি, দেখেন আপনার বিএনপির এরশাদ পতন থেকে শুরু করে ৯৬ আন্দোলন থেকে শুরু করে ১-১১ বিএনপির যখন বিএনপির বিরুদ্ধে একটি মহল, দলেরও কিছু নেতা আছেন, তারা যেই ষড়যন্ত্র করে আপনার সংস্কারের নামে, সেদিন মির্জা আব্বাস, আফরোজা আব্বাস দুজনকেই ১-১১ সময় মইনুল ফখরুল ১-১১ সময় ওনাদেরকে সর্বপ্রথম জেলে যেছেন। যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেলখানার থেকেই বিএনপির তৎকালীন খন্দকার দেলোয়ারকে মহাসচিবের দায়িত্ব দেয়, তখন মির্জা আব্বাস ওই কেরানীগঞ্জ জেলখানার থেকে আফরোজা আব্বাস সহ মির্জা আব্বাসের অনুসারী যারা এবং ৮-৯ আসনের সকল নেতাকর্মীদেরকে ডেকে সেদিন মির্জা আব্বাস নির্দেশ দিয়েছিলেন, তোমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন শক্তিশালী করে, খন্দকার দেলোয়ার হাতকে শক্তিশালী করে আন্দোলনে নেমে পড়ো। সেদিন আমরা ৮-৯ আসনের নেতা কর্মীরা খন্দকার দেলোয়ার হাতকে শক্তিশালী করে সেদিন রাজপথে নেমেছিলাম, রাজপথ কাঁপানো আন্দোলন করেছিলাম। তাই এই আন্দোলনের মাধ্যমেই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করি আমি মনে করি, এবং আমি ওনার কাছের কর্মী হিসাবে আমি দেখেছি মির্জা আব্বাস ৯৬ আন্দোলনে রাজপথে লড়াকু সৈনিকের মতন ঝাঁপাইয়া করেছিলেন। সেদিন মির্জা আব্বাসের নেতৃত্বে এই ঢাকা উত্তর দক্ষিণে আপনার রাজপথ কাঁপানো আন্দোলন হয়েছে। আমরা ৯৬ মির্জা আব্বাসের নেতৃত্বে শেখ হাসিনা পরাজয় হয়েছে। মির্জা আব্বাসের বাড়িতে ওই র্যাব, পুলিশ, আওয়ামী লীগের দোসর সন্ত্রাসীরা হেলমেট পরে সেদিন মির্জা আব্বাসের বাড়ি তছনছ করে ফেলেছে। মির্জা আব্বাসের আম্মা, তিনিও রেহাই পায় নাই এই আওয়ামী লীগ সন্ত্রাসীদের হাত থেকে। তাই মির্জা আব্বাস সবসময় জিয়া পরিবারের পাশে ছিল। বিএনপির প্রত্যেকটা আন্দোলনে মির্জা আব্বাসের এই ঢাকা যেই ভূমিকা ছিলেন, কঠিন ভূমিকা ছিলেন। এই স্বৈরাচার হাসিনা শুধু একমাত্র ভয় পেতেন কখন মির্জা আব্বাস রাজপথে নামে, তখনই
মির্জা আব্বাসের বিরুদ্ধে মামলা হামলা দিয়েও মির্জা আব্বাসকে দমাইতে পারেনি। কারণ মির্জা আব্বাস এমন এক ব্যক্তি ছিলেন, এমন এক আদর্শ নেতা ছিলেন, তিনি কোনো সন্ত্রাসী, কোনো চাঁদাবাজ, কোনো দুর্নীতির সাথে মির্জা আব্বাস কখনো আপোষ করে নেই। তিনি যখনই বিএনপির বিপদ এসেছে তখনই তিনি শক্ত হাতে তিনি নিজেই নেতৃত্ব দিয়ে এই বিএনপির প্রত্যেকটা বিপদে তিনি ওনার নেতৃত্বেই হাসিনা পতন হয়েছে, এরশাদ পতন হয়েছে, 22, 21, 24 এই পর্যন্ত মির্জা আব্বাসকে বারবার জেলখানায় নিয়ে গেছে, নিশিরাইত নিয়ে গেছে, আবার মির্জা আব্বাসকে ছেড়ে দিয়ে আবার কেরানীগঞ্জ জেলখানায় নিয়ে গেছে। তাই আমি মনে করি মির্জা আব্বাস হাসিনার বেশিরভাগ সরকারের কাছে মাথা নত করেনি। তিনি সেই আন্দোলনের মাধ্যমেই মির্জা আব্বাস নেতৃত্ব দিয়েছিলেন এবং মির্জা আব্বাসের নেতৃত্বেই হাসিনার পতন হয়েছে। মির্জা আব্বাসের নেতৃত্বে ওই কাকরাইল থেকে শুরু করে ওই শান্তিনগর, ওই মৌচাক, মালিবাগ, বাংলা মোটর, রাজপথ সেদিন মির্জা আব্বাসের নেতৃত্বে মির্জা আব্বাসের দলে ছিলেন। তাই মির্জা আব্বাস কখনো কোনো অপশক্তির কাছে, হাসিনার কাছে মাথা নত করে নেই। মির্জা আব্বাস এমন এক ব্যক্তি ছিলেন, জিয়াউর রহমানের আদর্শকে বাস্তবায়ন করার জন্য মির্জা আব্বাসের পরিবার অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। মির্জা আব্বাস কখনো আওয়ামী লীগ স্বৈরাচার হাসিনার কাছে মাথা নত করেনি। মির্জা আব্বাস সিংহর মতন নেতৃত্ব দিয়েছে। আমি আশা করি এই মির্জা আব্বাসের নেতৃত্বে যে আন্দোলন হয়েছে, শেখ হাসিনারও পতন হয়েছে, শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে।